ओम जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो स्थित्वा प्रणमामि। ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमद्आततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা যথারীতি পরিশিষ্টে বরানগর মঠে এসেছি এবং এর আগে যেখানে আমরা শেষ করেছি সেখানে দেখতে পাই মাস্টারমশাইয়ের সঙ্গে নরেন্দ্রনাথের আলোচনা চলছে। নরেন্দ্র বলছেন যে সাধন টাধন যা করছি আমরা এসব তার কথাতে, কিন্তু স্ট্রেঞ্জ আশ্চর্যের বিষয় এই যে রামবাবু এই সাধন নিয়ে খোঁটা দেন। রামবাবু মানে রামদত্ত মশাই, কাকুরগাছির প্রতিষ্ঠাতা। রামবাবু বলেন তাকে দর্শন করেছি, আবার সাধন কি মাস্টার, যার যেমন বিশ্বাস সে না হয় তাই করুক। নরেন্দ্র কিন্তু আমাদের যে তিনি সাধন করতে বলেছেন। নরেন্দ্র ঠাকুরের ভালোবাসার কথা বলছেন। এত আমাকে ভালোবাসা, কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন। একবার খুব অবিশ্বাস আসে, বাবুরামদের বাড়িতে কিছুই নাই বোধ হলো, যেন ঈশ্বর টিশ্বর কিছু নাই। মাস্টার ঠাকুর বলতেন তারও এরূপ অবস্থা একবার হতো। এটা শুধু তার না, এমনকি স্বয়ং শ্রীরামচন্দ্র নিজেকে প্রাকৃত মানুষ বলে ভাবছেন, এবং সকলেই অবতারণা পর্যন্ত। মানুষদের কথা তো চাপ, আমরা পরে এইসব ঘটনায় আসবো। দুজনে চুপ করে আছে। মাস্টার বলছেন ধন্য তোমরা, রাত দিন তাকে চিন্তা করছো। নরেন্দ্র বললেন কই, তাকে দেখতে পাচ্ছি না বলে শরীর ত্যাগ করতে ইচ্ছে হচ্ছে কই। নিরঞ্জন পুরী থেকে ফিরেছেন। মঠের ভাইরা নিরঞ্জনকে নিয়ে রাত্রের আহার করতে বসলেন। খাবারের মধ্যে রুটি, একটা তরকারি, একটু গুড়, আর ঠাকুরের যত কিঞ্চিত সুজি, পায়েস, প্রসাদ। পরের পরিচ্ছেদ মাস্টারমশাই বলছেন, কয় মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের অকুল পাতারে ভাসাইয়া সদানে চলিয়া গিয়াছে। অবিবাহিত এবং বিবাহিত ভক্তেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবাকালে যে স্নেহসূত্রে বাঁধা হইয়াছেন তাহা আর ছিন্ন হইবার নয়। হঠাৎ কর্ণধারের অদর্শনে আরোহীগণ ভয় পাইয়াছেন বটে, কিন্তু সকলেই যে এক প্রাণ, পরস্পরের মুখ চাহিয়া রইয়াছেন। এখন পরস্পরকে না দেখিলে আর তাহারা বাঁচেন না। অন্য লোকের সঙ্গে আলাপ আর ভালো লাগে না, তাহার কথা বই আর কিছু ভালো লাগে না। সকলে ভাবেন তাকে কি আর দেখতে পাবো না? তিনি তো বলে গেছেন, ব্যাকুল হয়ে ডাকলে, আন্তরিক ডাক শুনলে ঈশ্বর দেখা দেবেন। বলে গেছেন আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। যখন নির্জনে থাকেন তখন সেই আনন্দময় মূর্তি মনে পড়ে। রাস্তায় চলেন, উদ্দেশ্যহীন, একাকী কেঁদে কেঁদে বেড়ান। ঠাকুর তাই বুঝি মুনিকে বলেছিলেন,
এটা কিন্তু মাস্টারমশাই নিজের মনের কথা বলছেন। যখন নির্জনে থাকেন তখন সেই আনন্দময় মূর্তি মনে পড়ে, একাকী যখন চলেন রাস্তায় উদ্দেশ্যহীন তখনও মনে পড়ে, কাঁদেন তার কথা চিন্তা করে। তাই বুঝি ঠাকুর মণিকে বলেছিলেন, তোমরা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে, তাই শরীর ত্যাগ করতে একটু কষ্ট হচ্ছে। কেউ ভাবছেন কই তিনি চলে গেলেন, আমি এখনো বেঁচে রয়েছি, যেন নরেন্দ্র বললেন একটু আগে। এই অনিত্য সংসারে এখনো থাকতে ইচ্ছা, নিজে মনে করলে তো শরীর ত্যাগ করতে পারি, তা কই করছি। এই কথাটা হচ্ছে অনিত্য সংসার নিয়ে। এই অনিত্য সংসার নেই কথা। অনিত্য সংসারটা অনিত্য, এটা কিন্তু জ্ঞানীদের কথা, মায়াবাদীদের কথা। মাস্টারমশাই অনিত্য সংসার কথাটা বলছেন, এবং পরবর্তীকালে যে সমস্ত কথা আমরা শুনব তার সঙ্গে এই অনিত্য কথাটা, অনিত্য সংসার কথাটা যোগ করলে কোন বিপদের সম্ভাবনা আছে সেটা আমরা লক্ষ্য করব। ছোকরা ভক্তেরা কাশীপুরের বাগানে থাকিয়া রাত্রি দিন সেবা করিয়াছিলেন। তাহার অদর্শনের পর অনিচ্ছা সত্ত্বেও কলের পুত্তলিকার ন্যায় নিজের নিজের বাড়ি ফিরিয়া গেলেন। ঠাকুর কাহাকেও সন্ন্যাসীর বাহ্য চিহ্ন গেরুয়া বস্ত্র ধারণ করিতে অথবা গৃহীর উপাধি ত্যাগ করিতে অনুরোধ করেন নাই। তাহারা লোকের কাছে দত্ত, ঘোষ, চক্রবর্তী, ঘোষাল ইত্যাদি উপাধিযুক্ত হইয়া পরিচয় ঠাকুরের অদর্শনের পরও কিছুদিন দিয়াছিলেন। অর্থাৎ সন্ন্যাসের ঐতিহ্য বঙ্গদেশে তো ছিল না। যে সন্ন্যাসীদের আমরা দেখতাম, আমরা ছোটবেলায় গ্রামে গ্রামে দেখতাম, উত্তরপ্রদেশ থেকে বা বিশেষ করে হরিদ্বার, উত্তরকাশী এইসব জায়গা থেকে সব সন্ন্যাসীরা আসতেন দলে দলে গঙ্গাসাগরে। তারা সব বঙ্গদেশে ঘুরে বেড়াতেন। এরা সব কিন্তু বর্ণাশ্রম ধর্ম মেনে সন্ন্যাস জীবনযাপন করেছিলেন। এই সন্ন্যাসী বলতে আমরা এদেরই বুঝতাম, এবং সেই সন্ন্যাসের ঐতিহ্য বা ট্র্যাডিশন কিছুই তখন সেভাবে প্রকাশ পায়নি। এবং শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসীরা, বালক ভক্তরা যে সন্ন্যাস গ্রহণ করে একটা ঐতিহ্য সৃষ্টি করতে যাচ্ছেন, সেটি তখনও পূর্ণরূপ পরিগ্রহ করেনি। ফলে তারা বিশেষ জীব বলে এই কলকাতা শহরের বুকে প্রতিভাত হতো। বিশেষ জীব। এবং তাদের থেকে সকলের আশ্চর্য লাগত যে এরা কলকাতারই ছেলে, অথচ বিক্রি করে বেড়াচ্ছে, কাজকর্ম নাই, কেন এরকম? কিন্তু ঠাকুর তাহাদের অন্তরে তাই করিয়া দিয়া গিয়েছিলেন। 2-3 জনের বাড়ি ফিরিয়ে যাইবার বাড়ি ছিল না। সুরেন্দ্র তাহাদের বলিলেন, ভাই তোমরা আর কোথা যাবে, একটা ভাষা করা যাক, তোমরাও থাকবে আর আমাদেরও জুড়াবার একটা স্থান চাই। তা না হলে সংসারে এরকম করে রাত দিন কেমন করে থাকবো? সেখানে তোমরা গিয়ে থাকো, আমি কাশীপুরের বাগানে ঠাকুরের সেবার জন্য যত কিঞ্চিত দিতাম। এক্ষণে তাহাতে বাসা খরচা ছিল 80 টাকা দিতেন মাসে। সেই যুগে সুরেন্দ্র প্রথম 2-1 মাস টাকা 30 করিয়া দিতেন। ক্রমে যেমন মঠে অন্যান্য ভাইরা যোগ দিতে লাগিলেন, 50-60 করিয়া দিতে লাগিলেন। শেষে 100 টাকা পর্যন্ত দিতেন। বরানগরে যে বাড়ি লওয়া হইল তাহার ভাড়া ও ট্যাক্স 11 টাকা। 5 ব্রাহ্মণের মাহিনা 6 টাকা, আর বাকি ডাল ভাতের খরচ। বুড়ো গোপাল, লাটু এবং তারক
অদ্বৈতানন্দ, অদ্ভুতানন্দ এবং শিবানন্দজি, এদের যাইবার বাড়ি ছিল না। ছোট গোপাল প্রথমে কাশীপুরের বাগান হইতে ঠাকুরের গদি ও জিনিসপত্র লইয়া সেই বাসা বাড়িতে গেলেন, সঙ্গে পাচক ব্রাহ্মণ শশী তখন ব্রাহ্মণ পাচক। রাত্রে শরৎ আসিয়া থাকিলেন, তারও বৃন্দাবনে গিয়াছিলেন। ঠাকুরের শরীরত্যাগের পর মা ঠাকুরের সঙ্গে সব গেছিলেন। কিছুদিনের মধ্যে তিনিও আসিয়া ঢুকলেন। নরেন্দ্র, শশী, বাবুরাম, নিরঞ্জন, কালী এরা প্রথমে মাঝে মাঝে বাড়ি হইতে আসিতেন। রাখাল, লাটু, যোগী ও কালী এরাই বৃন্দাবনে গেছিলেন মায়ের সঙ্গে। কালী 1 মাসের মধ্যে, রাখাল কয়েক মাস পরে এবং যোগী 1 বৎসর পরে ফিরিলেন। মাও ফিরেছিলেন 1 বছর পরে, বৃন্দাবনে ছিলেন। কিছুদিনের মধ্যে নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শশী, শরৎ, বাবুরাম, যোগী, কালী, লাটু এরা সব রহিয়া গেলেন, আর বাড়িতে ফিরিলেন না। ক্রমে প্রসন্ন ও সুবোধ আসিয়া রহিলেন। গঙ্গাধর ও হরিও পরে আসিয়া জুটিলেন। মাস্টারমশাই বলছেন, ধন্য সুরেন্দ্র, এই প্রথম মঠ তোমারই হাতে গড়া। তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল। তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন। কৌমার বৈরাগ্যবান শুদ্ধাত্মা নরেন্দ্রাদি ভক্তের দ্বারা আবার সনাতন হিন্দু ধর্মকে জীবের সম্মুখে প্রকাশ করিলেন। ভাই, তোমার ঋণ কে ভুলিবে? মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন, তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে। আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়াছে, খাবার কিছু নাই, কখন তুমি আসিবে, আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে। তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ করিলে কে না অশ্রুবাড়ি বিসর্জন করিবে। একথা স্বামীজিও চিঠিতে লিখেছেন। কলিকাতার সেই নিচের ঘরে নরেন্দ্র মণির সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র এখন ভক্তদের নেতা। মঠের সকলের অন্তরে তীব্র বৈরাগ্য, ভগবান দর্শন জন্য সকলে ছটফট করিতেছেন। নরেন্দ্র মণির প্রতি আমার কিছু ভালো লাগছে না। এই আপনার সঙ্গে কথা করছি, ইচ্ছে হয় এখনই উঠে যায়। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, প্রায় উপবেশন করব, মানে অনশনে শরীর ত্যাগ, ততক্ষণ না কার্যসিদ্ধি হচ্ছে। তা বেশ, ভগবানের জন্য সবই তো করা যায়। নরেন্দ্র, যদি খিদে সামলাতে না পারি মনি, তাহলে খেয়েও আবার লাগতে হবে। নরেন্দ্র আবার কিয়ৎক্ষণ চুপ করিলেন। নরেন্দ্র, ভগবান নাই বোধ হচ্ছে। যত প্রার্থনা করছি একবারও জবাব পাই নাই। দেখলাম কত মন্ত্র সোনার অক্ষরে জয় জল করছে, কত কালী রূপ, আরো অন্যান্য রূপ দেখলুম, তবু শান্তি হচ্ছে না। এক অদ্ভুত মানসিক অবস্থা। নরেন্দ্রনাথ, যাকে দেখে ঠাকুর ঋষি নারায়ণ বলেছিলেন, অখণ্ডের ঘরে ঋষি বলেছিলেন, যার কাছে প্রার্থনা করছেন, যার মুখে হাত দিয়ে সমাধিস্থ করছেন, সেই নরেন্দ্র এত বছর পরে, ঠাকুরের অদর্শনের এত বছর পরে মন্ত্রকে শোনার ন্যায় জল করছে দেখেও, কালীর রূপ অন্যান্য রূপ দেখেও শান্তি পাচ্ছেন না, অবিশ্বাস আসছে। বলছেন ভগবান নাই। এবং মাস্টারমশাই বললেন যে ঠাকুর এরকম বলতেন, মাঝে মাঝে এরকম অবিশ্বাস আসে। আপনারাও নিজেরা নিজেদের যতই খারাপ ভাবেন, যতই খারাপ ভাবেন তত খারাপ আপনারা নন, এটা জানবেন। দীর্ঘদিনের অভ্যাস
এবং ঠাকুরের কৃপা একদিন অনুভূত হবে। হয়তো অন্যরা আপনাদের ভেতরের দেবতাকে, শক্তিকে যেভাবে দেখেন, আপনারা নিজেরা সেই শক্তির পরিচয় পান না। এটাই নাকি নিয়ম, এটাই নিয়ম। সুতরাং স্বামীজি যে পরবর্তীকালে বলেছিলেন আমরা পোটেনশিয়ালি ডিভাইন, আমরা ডিভিনিটির দেবত্ব বিকাশের এক একটা স্তরে রয়েছি, এটা একবারে ধ্রুব সত্য। আমরা জিরো থেকে কেউ অপূর্ণ, একেবারে অপূর্ণ ঠিকই, কিন্তু শূন্য নই। পূর্ণত্ব হয়তো আসেনি, কিন্তু শূন্য কখনোই নই, এই বিশ্বাসটা থাকবে। 6টা পয়সা দেবেন। নরেন্দ্র শোভাবাজার হইতে শেয়ারের গাড়িতে বরানগর মঠে যাইবেন, তাই 6টা পয়সা। দেখিতে দেখিতে সাতকড়ি গাড়ি করিয়া আসিয়া উপস্থিত হইলেন। সাতকড়ি নরেন্দ্রের সমবয়স্ক, মঠের ছোকরাদের বড় ভালোবাসেন এবং সর্বদা মঠে যান। কিন্তু এর পরিচয় আমরা কথামৃতে এই অংশটুকু ছাড়া আর কোথাও পাইনি। এটা একটা দুঃখের ব্যাপার, জানি না কেউ কিছু জানেন কিনা। তার বাড়ি বরানগরের মঠের কাছে, কলকাতার অফিসে কাজ করেন। তাদের ঘরে গাড়ি আছে, সেই গাড়ি করিয়া অফিস হইতে আসিয়া উপস্থিত হইলেন। নরেন্দ্র কলকাতায় ছিলেন। নরেন্দ্র মণিকে পয়সা ফিরাইয়া দিলেন, বলিলেন আর কি, সাধুর সঙ্গে যাব, আপনি কিছু খাওয়ান। মণি কিছু জল খাবার খাওয়াইলেন। মণিও সেই গাড়িতে উঠলেন, তাহাদের সঙ্গে মঠে যাইবেন। সন্ধ্যার সময় সকলে মঠে পৌঁছিলেন। মঠের ভাইরা কিরূপ দিন কাটাইতেছেন, সাধনা করিতেছেন মণি দেখিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের হৃদয়ে কিরূপ প্রতিবিম্বিত হইতেছেন, তাহা দেখিতে মণি মাঝে মাঝে মঠ দর্শন করিতে যান। মঠে নিরঞ্জন নাই, তাহার একমাত্র মা আছেন, তাহাকে দেখিতে বাড়ি গিয়াছেন। রাজারার বাবুরাম শরৎকালী পুরী ক্ষেত্রে গিয়াছেন, সেখানে আরো কিছুদিন থাকিয়া শ্রী রথযাত্রা দর্শন করিবেন। নরেন্দ্র মঠের ভাইদের তত্ত্বাবধান করিতেছেন, প্রসন্ন কয়েকদিন সাধন করিতেছিলেন। নরেন্দ্র তাহার কাছেও প্রায় প্রবেশনের কথা তুলিয়াছিলেন। নরেন্দ্র কলিকাতায় গিয়াছেন দেখিয়া সেই অবসরে তিনি কোথায় নিরুদ্ধ সহিদার চলিয়া গিয়াছেন। নরেন্দ্র আসিয়া সমস্ত শুনিলেন। রাজা কেন তাহাকে যাইতে গিয়াছেন, কিন্তু রাখাল ছিলেন না। তিনি মঠ হইতে দক্ষিণেশ্বরের বাগানে গিয়েছিলেন। রাখালকে সকলে রাজা বলিয়া ডাকিতেন, অর্থাৎ রাখাল রাজ, শ্রীকৃষ্ণের আরেকটি নাম। নরেন্দ্র, রাজা আসুক, একবার বকবো, কেন তাকে যেতে দিলে হরিশের প্রতি? তিনি তো পাফাক করে লেকচার দিচ্ছিলেন, তাকে বারণ করতে পারো নাই? হরিশ অতি বিদুস্বরে, তারকদা তো বলেছিলেন, তবু সে চলে গেল। নরেন্দ্র মাস্টারের প্রতি, দেখুন আমার ভীষণ মুশকিল, এখানেও এক মায়ার সংসারে পড়েছি, আবার ছোঁড়াটা কোথায় গেল? রাখাল দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন। ভবনাথ তাহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়েছিলেন। রাখালকে নরেন্দ্র প্রসন্নর কথা বলিলেন। প্রসন্ন নরেন্দ্রকে একখানা পত্র লিখিয়াছেন, সেই পত্র পড়া হইতেছে। পত্র এই মর্মে, আমি হাঁটিয়া বৃন্দাবনে চলে যাব, এখানে থাকা আমার পক্ষে বিপদ, এখানে ভাবের পরিবর্তন হচ্ছে, এইসব দুবার কষ্ট পেয়েছি, বাড়ি ফিরে যেতে হয়েছিল, তাই এবার দূরে যাচ্ছি। পরমহংসদেব আমায় বলেছিলেন তোর বাড়ির ওরা সব করতে পারে, ওদের বিশ্বাস করিস না। রাখাল বলিতেছেন সে চলে গেছে এইসব নানা কারণে, আবার বলেছে নরেন্দ্র তো প্রায় বাড়ি যায় মা ভাই বোনেদের খবর নিতে আর মোকদ্দমা করতে, ভয় হয় পাছে তার দেখা দেখি আমারও বাড়ি যেতে ইচ্ছে করে। নরেন্দ্র এইসব কথা শুনিয়া চুপ করিয়া রইলেন। রাখাল দেখুন মঠের কি অবস্থা, ভেতরের অবস্থা।
রাখাল তীর্থে যাইবার গল্প করিতেছেন, বলিতেছেন এখানে থাকিয়া তো কিছু হলো না, তিনি যা বলেছিলেন ভগবান দর্শন কই হলো। রাখাল শুইয়া আছেন, নিকটে ভক্তেরা কেউ শুইয়া কেউ বসিয়া আছেন। আসলে ভগবান দর্শন ব্যাপারটাই কি জিনিস সেটা কিন্তু আমাদের এখনো জানা হলো না। এরা ভগবান কি দর্শন করেছিলেন, তবু নিজেরা তপস্যা করে ভগবানকে আবার জানবেন নিজের হৃদয়ে, মন বুদ্ধির পারে সেই আত্মচৈতন্যকে অনুভব করবেন। ইচ্ছা মাত্রে দেহ মনের বাইরে চলে যাওয়া, সেই জন্যই তপস্যা। তপস্যা মানেই কিন্তু তাই, যখন ধ্যানে বসেছে তখন কিন্তু তাই। এই তপস্যা কিন্তু ভক্তদের নয়। ভক্তরা হরিনাম সংকীর্তন করছেন, তাদের এই বেদনাও নেই, এই বোধও নেই। ভগবান দর্শন হচ্ছে কি হচ্ছে না সেই বোধও নেই, দর্শন মানে ব্যাপারও নেই। দেখা চলো নর্মদায় বেরিয়ে পড়ি। পরমানন্দজি কিন্তু নর্মদায় গিয়েছিলেন, এবং বিশেষ করে অমরকণ্টকে গিয়েছিলেন, তপস্যা করেছিলেন। সেই জায়গা আপনারা যারা গেছেন সেটা তো আমাকে দেখিয়ে দেন। সে সময়গুলো সাবধ সংকুল ছিল সেই জায়গা। বেরিয়ে কি হবে, জ্ঞান কি হয়, তাই জ্ঞান জ্ঞান করছিস। নরেন্দ্র স্বামীজি কিন্তু ঠিক আসল জায়গায় ধরেছেন। একজন ভক্ত, তাহলে সংসার ত্যাগ করলে কেন? খুব সম্ভবত মনি নরেন্দ্র, রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে থাকবো, এমন কি কথা? এই বলিয়া নরেন্দ্র একটু উঠিয়া গেলেন, রাখাল শুইয়া আছেন। নরেন্দ্র, এখানেও মায়া, তবে আর সন্ন্যাস কেন? রাখাল, মুক্তি ও তাহার সাধন সেই বইখানিতে আছে। সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয়। সন্ন্যাসী নগরের কথা, সিনোভাইট লিভিং টুগেদার। আমাদের ভারতবর্ষে মঠ কেন্দ্রিক কিন্তু সন্ন্যাস জীবন নয়। শঙ্করাচার্যেরও তাই, প্রান্তে 4টে মঠ করেছিলেন, কিন্তু কখনোই কমিউনিটি লিভিং বাই দি মানস তা নয়। মানে সন্ন্যাসী ব্যক্তি স্বাধীনতা বজায় রেখে আপন ভাব নিয়ে বিভিন্ন জায়গা থেকে। এবং রামকৃষ্ণ মিশনের প্রথম দিকে সন্ন্যাসীরা, প্রথম দিকে কেন মানে ঠাকুরের সন্তানদের চেলারাও, তারাও কিন্তু ঘুরে ঘুরে বেড়াতেন। মানে এখন যে রেজিস্ট্রেশন নাম্বার হয়েছে সেসব ছিল না তখন। আমরা সেরকম সাধারণত দেখেছি, বলে প্রেসিডেন্ট মহারাজ, প্রভু মহারাজ ডেকেছেন, এসেছি, খুঁজে খুঁজে কোথায় বের করেছেন, আমি কোথায় আছি। বলে তখন তো আমরা সব ঘুরে ঘুরে বেড়াতাম। হঠাৎ দেখা হলে বলতো তুমি কোন জায়গায়, বলে রামকৃষ্ণ মিশনে, বলে আমিও তাই, বলে এইভাবে আমাদের পরিচয় হতো। এটা আমি বলছি 82-83 কথাও বলছি। শশী, আমি সন্ন্যাসী মানি না, আমার অগম্য স্থান নাই, এমন জায়গা নেই যেখানে আমি থাকতে না পারি। ঠাকুরগাছির বাগানের কথা হলো রাম মন্দির করিবেন। রাখাল, রামবাবু মাস্টার মশাইকে একজন ট্রাস্টি করেছেন। মাস্টার কই, আমি তো জানি না। সন্ধ্যা হইল, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে শশী ধুনা দিলেন। অন্যান্য ঘরে যত ঠাকুরের পট ছিল সেখানে ধুনা দিলেন ও মধুর স্বরে নাম করিতে করতে প্রণাম করিলেন। এইবার আরতি হইতেছে, মঠের ভাইরা অন্যান্য ভক্তেরা সকলে করজোড়ে দাঁড়াইয়া আরতি দর্শন করিতেছেন। কাঁসর ঘণ্টা বাজিতেছে, ভক্তেরা সমস্বরে আরতির গান সেই সঙ্গে গাইতেছেন। জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদা শিব, হর 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 মহাদেব। নরেন্দ্র এই গান ধরাইয়াছেন। কাশী নামে বিশ্বনাথের সম্মুখে এই গান হয়। মণি মঠের ভক্তদের দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিয়াছেন। মঠে খাওয়া দাওয়া শেষ হইতে 11টা বাজিল। ভক্তেরা সকলে শয়ন করিলেন। তাহারা যত্ন করিয়া মণিকে শয়ন করাইলেন। রাত্রি 2 প্রহর, মণির নিদ্রা নাই।
ভাবিতেছেন, তিনি মঠ বাস করছেন, দেখুন, ভাবিতেছেন সকলেই রহিয়াছে, সেই অযোধ্যা কেবল রাম নাই। মণি নিঃশব্দে উঠিয়া গেলেন। আজ বৈশাখী পূর্ণিমা। মণি একাকী গঙ্গা পুলিনে বিচরণ করিতেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভাবিতেছেন। এটা লক্ষ্য করার মতো। তিনি মঠে গেছেন, ঘুমোতে পারছেন না। মাস্টার শনিবারে আসিয়াছেন, বুধবার পর্যন্ত 5 দিন মঠে থাকবেন। আজ রবিবার। আজকাল যোগ বাশিষ্ঠ পড়া হয় মঠে। মাস্টার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যোগ বাশিষ্ঠের কথা কিছু শুনিয়াছিলেন। দেহ বুদ্ধি থাকিতে যোগ বাশিষ্ঠের সোহম ভাব আশ্রয় করিতে ঠাকুর বারণ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন, সেব্য সেবক ভাবই ভালো। মাস্টার দেখিবেন মঠের ভাইদের সহিত মেলে কিনা, যোগ বাশিষ্ঠ সম্বন্ধেই কথা পারিবেন। এই যে বলছিলাম, যোগ বাশিষ্ঠ ঠাকুর দেহবুদ্ধি থাকিতে যোগ বাশিষ্ঠের সোহম ভাব আশ্রয় করিতে নিষেধ করিয়াছে। কিন্তু সংসার অনিত্য, তাহলে কি করে হবে? এই যে সন্ন্যাসী সম্প্রদায় হয়েছে, এটা যোগ বাশিষ্ঠের ভাব নিয়ে হয়েছে। এবং শ্রীরামকৃষ্ণদেব যোগ বাশিষ্ঠ পড়বার জন্য বিশেষ উদ্বুদ্ধ করতেন। মাস্টারমশাই এখানে তার নিজের কথা বলছেন। এবং আমরা যারা যোগ বাশিষ্ঠ পড়িনি, তাদের কাছে এই কথাটা বললে পরে তারা আহত হয়, ভীষণভাবে আহত হয়। আমরা শুধু বাল্মীকি রামায়ণে পড়েছি, একটু যা পড়ি, বাংলায় হোক, সংস্কৃতে হোক, বা দুটোতেই হোক। আমরা অধ্যাত্ম রামায়ণও পড়িনি। অধ্যাত্ম রামায়ণের বিষয়বস্তু একেবারে প্রথম থেকেই রাম এবং সীতা, তারা যে ব্রহ্ম এবং শক্তি, পরম পুরুষ এবং পরম প্রকৃতি, এটা তারাই নিজেরা বলে দিচ্ছেন হনুমানকে প্রশ্ন করে, হনুমানের মাধ্যমে। রামচন্দ্র বলছেন যে, সীতাকে বলছেন যে তত্ত্বজ্ঞান দাও হনুমানকে। কেন না, ও তত্ত্বজ্ঞানের ও জ্ঞানের অধিকারী, ওর ভেতরে কোনো বাসনা নেই, এবং তুমি আমার তত্ত্বকে বলো। এবং স্বয়ং সীতামা শ্রীরাম তত্ত্ব বলছেন হনুমান, রাম শুনছে। এবং এই কথাগুলো, এই সব ন্যারেশন গুলো হচ্ছে পার্বতী এবং শিবের ভেতর। আসলে পার্বতী জানতে চেয়েছিলেন যে তুমি দেবতা হয়ে রামের কেন চেলা হয়েছ, শ্রীরামকে। তখন উনি বলেছেন, শ্রীরামকে বুঝবে? তাহলে দেখো, শ্রীরামকে স্বয়ং সীতা দেবী বলে দিচ্ছেন শ্রীরামকে, দেখো এইসব বলছি, তোমাকে ঘটনা করছি। এটা অধ্যাত্ম রামায়ণের বিষয়। আমরা যে বাল্মীকি রামায়ণ যেটা দেখি, সেখানে আধ্যাত্মিকতার ভাব তেমন নেই। কিন্তু যোগ বাশিষ্ঠ, আমি আপনাদের অনুরোধ করব, বইটি দুর্লভ প্রায়, যদি কেউ কোথাও পান, 2-4 পৃষ্ঠা করে দেখবেন যে কি বৈরাগ্যের কথা। মুমুক্ষুত্ব নিয়ে প্রায়
20-22টা অধ্যায়, 20-22টা অধ্যায়, 25টা অধ্যায় তো বৈরাগ্য প্রকরণ নেই। যোগ বাসিষ্ঠে ব্রহ্মজ্ঞানের কথা আছে। শ্রীরামচন্দ্র, আমরা বলছি যে কথামৃতে অন্যত্র ভেতরে যখন কথামৃত ব্যাখ্যা করছে শ্রীম, তখন এই কথাটি রয়েছে যে তোমরা সংসারে আছো তো ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করবার জন্য বললেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। বশিষ্ঠ রামকে বললেন, রাম তুমি কেন সংসার ত্যাগ করবে? সংসারে আমার সঙ্গে বিচার করো, ঈশ্বর ছাড়া কি সংসার? কি ত্যাগ করবে বা কি গ্রহণ করবে? তিনি ছাড়া তো কিছুই নাই। এবং পরবর্তীকালে মাস্টারমশাইকে উনি বলেছেন, সংসারীদের পক্ষে যোগ বাসিষ্ঠ বেদান্ত ভালো নয়। কিন্তু ওই যোগ বাসিষ্ঠ মঠে নিয়মিত পড়া হতো। এত বৈরাগ্য উদ্দীপক বই আমাকে বেদান্ত সারেও নেই, বেদান্ত গ্রন্থও নেই, বেদান্ত দর্শনেও নেই। এই জন্য মাস্টারমশাই, জানি না আমরা কি বলেছেন, মাস্টারমশাই তো এটা শোনালেন, কিন্তু কি অদ্ভুত কথা বলছেন। কারণ এটা বলছেন আমি এই সংসাররূপ কারাগারে বিনশ্বর বাসনা শৃঙ্খলে বদ্ধ রয়েছি, কিরূপে মুক্তি লাভ করব এমন নিশ্চয় জ্ঞান যাদের অন্তরে উদিত হয়, তাদের পক্ষে এই যোগ বাসিষ্ঠ বিশিষ্ট উপকারী, বিশেষভাবে উপকারী। এটি শ্রীরামের কথা। বাল্মীকি লিখেছেন সেটা, এই যোগ বাসিষ্ঠ বাল্মীকিরই লেখা, কিন্তু উদ্দেশ্য অন্য। শ্রীরামকৃষ্ণ যদি তার ভক্তদের বলেন যোগ বাসিষ্ঠ পড়বে, তার উদ্দেশ্য তাহলে তাই যে এই যোগ বাসিষ্ঠ করে তোমরা সন্ন্যাসী সম্প্রদায় গঠন করো। সংসারটা যে অনিত্য সেটা হাড়ে হাড়ে বুঝতে হবে। মাস্টারমশাই একটা কথা বলে দিলেন ওখানে, সংসার অনিত্য, অথচ অন্য জায়গায় বললেন সেব্য সেবক ভালো। তাহলে সন্ন্যাসী সম্প্রদায় হয় না, মঠ হয় না। মাত্র 10 বছর বয়স শ্রীরামের। 10 বছর বয়সেই তিনি কিরকম বৈরাগ্যের আশ্রয় নিয়েছিলেন, কি করে এলো সেই বৈরাগ্যের ভাবনা, সেটা আশ্চর্য ব্যাপার। এসেছিল তার কারণ তিনি তীর্থ ভ্রমণে গেছিলেন। ওই 10 বছর বয়সের সময় বেশ কিছু তীর্থ ভ্রমণ করে তীর্থ মাহাত্ম্য অনুভব করে তার ভিতরে বৈরাগ্য, ওই নির্বেদ মানে বৈরাগ্য, বৈরাগ্যের সঞ্চার হয়। আহারে বিহারে যত্নহীন। হঠাৎ তাকে দেখছে তীর্থ ভ্রমণ করে আসার পর 10 বছরের একটা ছেলে সবসময় চিন্তামগ্ন, দেহ দুর্বল হয়ে যাচ্ছে, কৃষক হয়ে যাচ্ছে। এইসব দেখে দশরথ শ্রীরামকে কোলে বসিয়ে বললেন, বাছা তোমার এমন মানসিক বৈকল্য কেন? শ্রীরাম কিন্তু পিতার মনে দুঃখ দিতে চান না, তাই এড়িয়ে গেলেন। বললেন, আমার কিছুমাত্র দুঃখ বা চিন্তা তো জন্মেনি, আমার তো কিছু হয়নি। পিতার মনে দুঃখ দেবেন না বলেই তিনি এড়িয়ে গিয়ে বললেন, আমার তো কিছু হয়নি। আজকাল আপনারা ছেলে মেয়েতে জিজ্ঞেস করবেন, কোনো কথা তাহলে উত্তর দেবে না, কি বলবেন কিছু হয়নি। কারণটা অন্য, পিতামাতাকে অ্যাভয়েড করতে চাইছে।
কিন্তু এখানে শ্রীরামচন্দ্রের যে উত্তর, সেটা কারণটা অন্য, যে পিতার মনে কষ্ট হবে। ওরা জানে যে পিতার মনে কষ্টই, আজকাল ছেলেমেয়েরা পিতার মনে কষ্টই হোক, এবং তারা কোনো কিছু সবেই না। 1 ঘন্টা ধরে টেলিফোনে কথা বলছে, কার সাথে কথা বলছে? কারোর সাথে নয়। বলে কি কথা হলো? কিছু না। আমাকে এরকম অনেক গার্জেন আমাকে বলেছেন তোমার এরকম হচ্ছে, তখন নন্দ করি বলে এদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাবে না। উত্তর পাওয়া যাবে যদি তাকে টেলিফোন করে। আপনার ছেলের কাছ থেকে যদি ছেলের ভয়েস শুনতে হয়, তাহলে টেলিফোন করে শুনতে হবে। টেলিফোনে সব বলবে, চারটে কথা, অদ্ভুত জিনিস। তখন দশরথ কুলগুরু বশিষ্ঠকে বললেন, বললে আমার প্রিয়তম রাম কি জন্য এরকম ক্ষীণ হয়ে যাচ্ছে, এরকম অসন্তোষ নিয়ে থাকছে? বশিষ্ঠ বললেন যে নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন বললেন, বশিষ্ঠরা বলছে যে তোমার শরীরের প্রতি প্রীতি নেই কেন? কেন সবসময় চুপ করে থাকো? আমোদ প্রমোদ নেই, আপনি আপনি বিরক্ত তোমাকে দেখছি। মানুষ নির্জনে পথ হারিয়ে ফেললে যেমন ব্যাকুল হয়, তুমি তো তার চেয়েও বেশি ব্যাকুল, বিষণ্ণ, এবং সন্ন্যাসীর মতো সব বিষয়ে তুমি কেন উদাসীন? বয়স তোমার মাত্র 10 বছর। রাহুগ্রস্ত চাঁদের মতো তোমার মুখ মলিন। ভালো মন্দ কোনো বিষয়ই তোমার প্রসঙ্গ নেই, কোনো বিষয়ই তোমার আগ্রহ নেই। সুখের অভিলাষ নেই, দুঃখের বিষাদ আছে কিনা তাও বলতে পারি না। সেই রাম এই অবস্থায় তখন তার সুহৃদদের দেখে তখন বললেন যে তোমরা খুঁজে দেখো তো। তখন সুহৃদদের কাছ থেকে জানা গেল তিনি সুহৃদদের, তার বন্ধুদের বলছেন, ভেতরের বৈরাগ্য, 10 বছর বয়সে একটা ছেলের ভেতরের বৈরাগ্য কত তীব্র তিনি সুহৃদদের বলছেন, বন্ধুদের বলছেন। বন্ধুদের জিজ্ঞেস করলো যে তোমার এরকম কেন? বলে দেখো, যেখানে কেউ কারো নয়, নিজেও নিজের নয়, তাকেই তো সংসার বলে। যে তোমরা বোঝনি, কিন্তু আমি বুঝেছি। কর্মবশে, নিয়তির বশে সংসারে এসেছো, কোনো মতে এতে আসক্ত হও না। বিষয় কাকে বলে জানো? নরকের পর নরক, পতনের পর পতন যাতে হয়, তাই বিষয়। স্ত্রী, পরিবার, এই হচ্ছে প্রধান বিষয়। এত অল্প কথা বুঝে গেছি, তাই এসব আপাত মধুর, কিন্তু পরিণাম বিরস। তাতে অভিনিবেশ আর আগ্রহ দেখিও না, তাহলে হাতির মতো পাকে পড়বে, উঠতে পারবে না। অর্থেই পরম প্রাপ্তি হয় না, তা অর্জনের এবং সংরক্ষণের কিছু মাত্র যত্ন করবেন। যদি দৈবাৎ অর্থ পাও, তবে দরিদ্র বা উপযুক্ত পাত্রে বিতরণ করবে। আত্মবিলাসের জন্য অর্থ রেখে যেও না। সংসারের বিষাদই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সংসারে যে বিষণ্ণতা এসেছে, সেটি সবচেয়ে বড় সম্পদ। বিপদে না পড়লে প্রকৃত সম্পদ প্রার্থনা করে না কেউ। মোক্ষপদী পরম সম্পদ। এক 10 বছরের ছেলে, তার জীবন শুরু হচ্ছে, তখন এইসব কথা। পদে পদে ইষ্ট বিয়োগ হচ্ছে, প্রিয়জন চলে যাচ্ছে, অনিষ্ট সংযোগ হচ্ছে। এই তো সিদ্ধ নিয়ম এ সংসারে। তবুও তো কেউ বৈরাগ্যের আশ্রয় নিচ্ছে না। বন্ধুগণ, এ সংসারে তুমি আমি কেউ কিছু নই,
শত্রু মিত্র আত্মীয় অনাত্মীয় এসব কল্পনা, অথচ শত্রু নাশ করবো, মিত্র লাভ করব, এর জন্য মানুষের চেষ্টাটা দেখছো? এসব ভেবে আমি বিষয়ে বিতরাগ হয়েছি। আর দেখো, আমার বংশে আমার রাজারা তো কেউ বিষয় সঙ্গে নিয়ে যেতে পারেনি, তাই আমি বৈরাগ্য মার্গ গ্রহণ করেছি, তোমরাও করো। আর তোমাদের বুদ্ধি দোষে যদি তা না করো, তবে আমার বিঘ্ন আচরণ করো না। আমি যা করতে চলেছি, আমি যা ভেবেছি, আমাকে বাধা দিও না। দুঃখই তো সংসারের ফল, প্রকৃত সুখের অন্বেষণ করো। বিবেকীকেই সংসারীরা পাগল বলে। আমরা রামকৃষ্ণকে পাগল বলেছি। এই হলো সংসার। সবই যদি বর্জন করতে হবে, তবে অর্জনের কি দরকার? সুতরাং আজই ত্যাগ করো, না হয় কাল করো, তা না পারলে ধীরে ধীরে করো, কিন্তু নিশ্চিন্ত নিশ্চেষ্ট হয়ে থেকো না। তখন ওই এরা বললো, ছেলেগুলো সব গিয়ে বললো, বন্ধুরা গিয়ে বললো, মহারাজ শ্রীরাম এসব উপদেশ দিয়ে আমাদের সবাইকে নির্বাক করে দিয়েছে। কোথা থেকে এত অল্প বয়সে এই বৈরাগ্য এলো জানি না। সকলেই ভাবছে। দশরথ চিন্তিত হয়ে রামকে ডেকে পাঠালেন, আর বশিষ্ঠ এবং ভরদ্বাজকে বললেন, আপনারা একে বোঝান। তারা তাকে এই ভাবান্তরের কারণ জিজ্ঞাসা করলেন। শ্রীরাম বললেন, ব্রহ্মণ, এবার দেখুন একটু উচ্চস্তরে যাচ্ছে। প্রথমে বাবা দেখবে তার চালচল, বন্ধুর কাছ থেকে ইনফরমেশন জোগাড় করবো, এরপরে ঋষিশ্রেষ্ঠ বৈশিষ্ট্য এবং ভরদ্বাজ, এরপরে আমরা দেখবো সমস্ত ঋষি, ইনক্লুডিং দেম ইন দ্য কোম্পানি ওয়াজ ইভেন বাল্মীকি, সব এসছেন। সব এসে শুনছেন, বৈরাগ্য প্রকরণ শুনছেন শ্রীরামচন্দ্রের কাছ থেকে, মুমুক্ষুত্ব প্রকরণ শুনছেন, উৎপত্তি প্রকরণ শুনছেন। তারা সব এই বাচ্চা ছেলের কাছ থেকে সব শুনছেন। শ্রীরাম বললেন, ব্রহ্মণ, আমি তো পিতৃগৃহে বেশ ছিলাম, একদিনের জন্য তো বিষয় বৈরাগ্য জন্মেনি এই 9 বছর বয়সে। কিন্তু 10ম বছর বয়সে তীর্থযাত্রাতে বেরিয়ে ফিরে এলাম, অন্তঃকরণে বিবেকের সঞ্চার হলো। এই জন্য সংসারের আমোদে আর আনন্দ পাই না, সুখে আর সুখ বোধ নেই। নিশ্চয়ই জ্ঞান হয়েছে এ সংসারে মরবার জন্যই লোক জন্মগ্রহণ করে। আমরা যখন বলি বয়স বাড়ছে, মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কাছাকাছি যাচ্ছি, গোলের কাছাকাছি যাচ্ছি, ওই মৃত্যুর দড়িটাকে ছুঁতে হবে, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আবার জন্মাবার জন্যই তো মরে। মনটাও যে শূন্য পদার্থ, জড়স্বরূপ, এটা এই অল্প বয়সে বুঝে নিয়েছে যে মনও জড়, অনাত্মা, সত্য নয়। সংসারে তো আমার কিছুরই অভাব নেই। দশরথ বসে আছে, বিশ্বামিত্র, ভরদ্বাজ এবং বশিষ্ঠ এরা শুনছেন, তবু আমারই অভাব সবচেয়ে বেশি দেখছি। সব থেকেও আমার সুখের অভাব। তাসের দেশে সে রাজপুত্র একই কথা বলেছিল, তোমার অভাব কি রাজপুত্র? বলে, অভাবের অভাবই আমার সবচেয়ে বড় অভাব। চাইলেই সব পাই, কোনো জিনিসের অভাব অনুভব করলাম না। সেই জন্যই আমি অলক্ষ্মীর সেবা করব, বাণিজ্যতে যাব, লক্ষ্মীরা হারাবো, আমি অলক্ষ্মীকে পাবো। এই জীবনবোধ। 10 বছরের ছেলে, ওখানে তাসের দেশের যুবরাজের কত বয়স জানি না, একই জিনিস। আমারই তো সবচেয়ে সব আছে, কিন্তু সবচেয়ে তো সুখের অভাব।
আমি যে রাজাধিরাজ দশরথের পুত্র এই কথা একবারও আমার মনে হয় না। আমি অতি সাধারণভাবে নিজেকে ভাবি, হায় আমার চেয়ে একজন দরিদ্র বোধ করি সবচেয়ে বেশি সুখী। আমার চেয়ে তার মুখ প্রফুল্ল, তার ভেতরে দুঃখ নেই। দেখুন, সংসারে তো আমাদের কেউ বিক্রি করে দেয়নি। অদ্ভুত কথা, সংসারে তো আমাদের কেউ বিক্রি করে দেয়নি, তবু কেন আমরা কৃতদাসের মতো হয়ে আছি? তাহলে কে বিক্রি করব? কেন তাদের কৃতদাসের মতো বদ্ধ হয়ে আছে? পশু পাখিরাও আমাদের চেয়ে ভালো আছে। এখানে পণ্ডিত মূর্খ, বিদ্বান অবিদ্বান, বুদ্ধ অবুদ্ধ, সবাই একই অবস্থায় পড়ে রয়েছি। বস্তুত অজ্ঞানীদের চেয়ে জ্ঞানীরা যেন বেশি বদ্ধ। সংসারে মৃত্যুই একমাত্র সত্য। জন্মেছি মৃত্যুকে স্পর্শ করার জন্য, জীবন তো তাহলে নাম মাত্র। আমরা তো মরিয়ে আছি, মৃত শরীরে সুখ লাভ কি? যদি আমাদের না থাকাটাই নিশ্চয় হয়, তবে 2-4 দিনের জন্য থেকে কি লাভ? এই ঋষিদের বলে যাচ্ছেন তিনি। আবার মৃত্যুর পর কারো কারো সৌভাগ্য লাভ হয় শুনেছি। ইন্দ্রত্বও পায়, কিন্তু ইন্দ্রেরও তো পতন হয় শুনেছি। আমরা তো সত্যি সংসার নিয়ে বড়ই বিপন্ন। বলো না, সংসারটা অনিত্য। এই যোগ বশিষ্ঠে রামচন্দ্র এত অল্প বয়সে বোঝাচ্ছেন অনিত্য সংসার। মাস্টারমশাই বললেন কোথায়, এর সাথে পরবর্তী কথাগুলোর সাথে মেলাবার চেষ্টা করা কঠিন। আমি নিজেকে কোটরস্থিত অগ্নির দ্বারা দহ্যমান বৃক্ষের মতো জ্বলছি বলে মনে করি। বিষয়রূপ চোরেরা আমার হৃদয়স্থিত বিবেক রত্নকে চুরি করার উদ্যোগ করছে। সবচেয়ে বড় রত্ন আমি রেখে দিয়েছি স্ট্রং রুমে। সেই স্ট্রং রুম হচ্ছে আমার হৃদয় গুহাতে। কিন্তু সেই কোথায় আমার সেই প্রহরী যে আমাকে রক্ষা করবে? আমাদের ওই রত্ন, বিবেক রত্নকে রক্ষা করবার মতো সে প্রহরীকে আমি দেখছি না কেন? অদ্ভুত সে প্রহরীকে বলে তত্ত্ব জ্ঞান। সেই প্রহরী বিবেক রত্নকে হরণ করার জন্য বিষয় উদ্যত। এবং দীর্ঘকাল ধরে, আমি তো বললাম ওই 122 বা 140 প্রায় 144টা অধ্যায় জুড়ে একা শ্রীরাম, ওই 10 বছরের একটা ছেলে, ওই ঋষিদের সবাতে সব বলে যাচ্ছেন, একা বলে যাচ্ছেন এবং বৈরাগ্য ব্যাখ্যা করছেন। বলছেন এই বৈরাগ্যকে আশ্রয় করি তো শান্তিনিকেতনে পৌঁছানো যায়, এছাড়া আর পথ কি? এই কথা শুনে তখন ভরদ্বাজ এবং বশিষ্ঠ বললেন, অবাক হয়ে বললেন, বলে এই জগতে জানার জন্য যে বিষয়, জ্ঞাতব্য যে বিষয়, সে বিষয়ে শ্রীরাম তোমার বুৎপত্তি যথেষ্ট হয়েছে। এবং সেইভাবে চলবে। এইভাবে পুরো যোগ বশিষ্ঠ রামায়ণ তো এই সময় বলা যাবে না। কিন্তু এই জগৎটা যে অনিত্য কেন কেন মানে বরানগরের প্রথম থেকে মঠে নিয়ম করে যোগ বশিষ্ঠ পড়া হতো, সেটি আপনাদের কাছে একটু সামান্য বললাম।
মাস্টার, আচ্ছা যোগ বাশিষ্ঠ ব্রহ্মজ্ঞানের কথা কিরূপ আছে? ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ এসব মায়া, মনের নাশি উপায়। মনের নাশের পর যা থাকে তাই ব্রহ্ম কেমন? হ্যাঁ। মাস্টার, আচ্ছা রামকে কি বশিষ্ঠ সংসার করতে বলেছেন? এমন কিছু দেখলে? রাখাল, কই তা তো পাইনি, তা তো পাইনি। কিন্তু এখানে মাস্টারমশাই লিখে দিয়েছেন অনেক আগে, ফার্স্ট ভলিউম আছে, ঈশ্বর ছাড়া কি সংসার? কি ত্যাগ করবে, কি গ্রহণ করবে? তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো। এরূপ কথাবার্তা হইতেছে এমন সময় নরেন্দ্র তারক আরো একটি ভক্ত গঙ্গাধীর হইতে ফিরিয়া আসিলেন। তাহাদের কোন নগরে যাবার কথা নৌকো পাননি, তাই আসিয়া বসিলেন। যোগ বাশিষ্ঠের কথা চলিতে লাগে। এখানে আরো কয়েকটা রেফারেন্স আছে যোগ বাশিষ্ঠের, কয়েকটা পরে পরেও আছে। নরেন্দ্র মাস্টারের প্রতি বেশ সব গল্প আছে। লীলার কথা জানেন? হ্যাঁ, যোগ বাশিষ্ঠ আছে, একটু দেখেছি। লীলার ব্রহ্মজ্ঞান রয়েছে। আর ইন্দ্র অহল্লা সংবাদ, বিদুরথ রাজা চন্দ্রাল হলো, হ্যাঁ মনে পড়ছে। নরেন্দ্র বনের বর্ণনা কেমন চমৎকার। একটা ফুটনোট আছে। আপনারা যদি এইগুলো সব পড়েন, নিজেরা পড়লে পরে এগুলো উল্টে যাবে, এগুলো কিছু নাই মনে হবে, মনে হয় এই তো সব ঠিকঠাক আছে, কিন্তু এগুলো কিন্তু প্রাণ। এগুলো শুধু যে সন্ন্যাসীদের প্রাণের জিনিস না, সকলেরই, আমরা যারা ঠাকুরের ভক্ত সব প্রাণের জিনিস। কোন দেশে পদ্ম নামে রাজা ও লীলা নামে তার সহধর্মিনী ছিলেন। লীলাপতির অমরত্ব আকাঙ্ক্ষায় ভগবতী সরস্বতীর আরাধনা করিয়া তাহার পতির জীবাত্মা দেহত্যাগের পর গৃহাকাশে অবরুদ্ধ থাকিবেন এই বর লাভ করিয়াছিলেন। পতির মৃত্যুর পর লীলা সরস্বতী দেবীকে স্মরণ করিলে তিনি আবির্ভূত হইয়া লীলাকে তত্ত্বোপদেশ দ্বারা জগৎ মিথ্যা এবং ব্রহ্মই সত্য এ সুন্দর রূপে ধারণা করাইয়া দিলেন। সরস্বতী দেবী বললেন, তোমার পদ্ম নামক স্বামী পূর্বজন্মে বশিষ্ঠ নামে এক ব্রাহ্মণ ছিলেন। তাহার 8 দিন মাত্র দেহত্যাগ হইয়াছে, আর এক্ষণে তাহার জীবাত্মা এই গৃহে অবস্থিত আছে। আবার অন্য এক স্থলে বিদুরথ নামে রাজা হইয়া অনেক বছর রাজ্য ভোগ করিয়াছিলেন। এ সকলই মায়া বলে সম্ভব, বাস্তবিক দেশকাল কিছু নয়। পরে সমাধি বলে সরস্বতী দেবীর সহিত তিনি সূক্ষ্মদেশে প্রোক্ত বশিষ্ঠ ব্রাহ্মণের বিদুরথ রাজার রাজ্যে ভ্রমণ করিয়া আসিলেন। সরস্বতী দেবীর কৃপায় বিদুরথের পূর্বস্থিতি উদিত হইল। পরে তিনি এক যুদ্ধে প্রাণত্যাগ করিলে তাহার জীবাত্মা পদ্ম রাজার শরীর